তুফাইল ইবনে হাবিবের কথা যখন সেই হাতির কানে পৌঁছলো, আল্লাহর কুদরত, সেই হাতি আল্লাহর ঘর ধ্বংস করার জন্য তার পা বাড়ায় নাই, সাথে সাথে হাতি বসে যায়। বলেন সুবহানাল্লাহ। অনেক চেষ্টা সাধনা করার পরেও হাতিকে উঠানো যায় নাই, হাতিকে উঠানো যায় নাই, কোনোভাবেই হাতিকে উঠানো যায় নাই। অনেক মারধর করা হয়েছে, পিটানো হয়েছে, কিন্তু এই হাতিকে উঠানো যায় নাই। আমার ভাইয়েরা, এই ব্যবস্থা কে করেছেন বলুন? আমার ভাইয়েরা, সর্বশেষ যখন হাতিকে উঠানো পারল না, ব্যর্থ হইল, অন্যান্য হাতিদের তাদের শরীরে তার ব্যবস্থাপনা ছিল হাতির গায়ে রশি পরায়ে সেই রশিগুলো আল্লাহর ঘরে বেঁধে দিবে। হাতি যখন লড়বে, চলতে থাকবে, তো আল্লাহর ঘর ভেঙে পড়ে যাবে। আমার ভাইয়েরা, তো অন্যান্য হাতিদের যখন হাতিদেরকে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য সামনে অগ্রসর হলো, এমনিতে আল্লাহ পাক সেই যে বাহিনী, আল্লাহ পাকের প্রেরিত বাহিনী, সেই ঝাঁকে ঝাঁকে পাখি, হাতি বলে তাফসিরের বর্ণনায় আসছে, সেই পাখির রংগুলো ছিল হলুদ, আবার গোবরতে একটু ছোট ছিল। আমার ভাইরা, টুটে একটা কঙ্কর আর দুই পায়ে একটা কঙ্কর। আল্লাহ পাক তার আযাব তিনি শুরু করলেন। যখন তারা কঙ্কর নিক্ষেপ করা শুরু করলেন, সর্বপ্রথম যখন কঙ্কর নিক্ষেপ একটা হাতির উপর আসলো, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা এমন, বলে এই কঙ্কর নিক্ষেপের কারণে আল্লাহ বলেন ফাজআলাহুম কাআসফিন মাকুল। এই কঙ্করের মধ্যে কত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, বলে একটা কঙ্কর নিক্ষেপের কারণে এত বড় হাতিটা বলে বক্ষিত 330 গরু বকরি ঘাসকে, সেই ঘাস যে গাছগুলো পড়ে যায়, এই গাছগুলো শুয়ে গেলে যেরকম তৃণ হয়ে যায়, একদম মজে যায়, আল্লাহর কুদরতে এক একটা কঙ্কর এক একটা হাতির সাথে সাথে এরকম বক্ষিত 330 হয়ে যায়। বলেন আমার ভাইরা, যে আল্লাহর ঘরকে তিনি হেফাজত করেছিলেন, তার বাহিনী আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে, সে আল্লাহ, সেই মালিক আমাদের আছে না নাই? সুতরাং ঈমান সবচেয়ে বড় জিনিস। যারা ভারত প্রেমী, যারা নাস্তিক, তারা আজকে আমাদের যে প্রতিবাদ শুরু হয়েছে, এই প্রতিবাদের উপর তারা কি বলবে যে ভারতের সাথে যদি আমাদের সুসম্পর্ক না থাকে, আমরা তো না খেয়ে মরবো, আমাদের চাউল ডাউল থাকবে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, বলুন তো, আমাদের রিজিকের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? ইজ্জত সম্মানের মালিক কে? আমাদের কি ভারতে খাওয়ায়? কে খাওয়ায়? আরে সম্পর্ক তো আসমানওয়ালার সাথে থাকবে। কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে, কিন্তু এর মানে আমার ইমানকে ছেড়ে দেব, তাও তো হতে পারে না। আমার ইমানের মূল্য দুনিয়ার কোনো স্বার্থের সাথে হতে পারে না। সব কিছুর স্বার্থে হলো, সব কিছুর ঊর্ধ্বে হলো আমার ইমান। তো আমি দুনিয়াতে বেঁচে থাকবো তো ইমান নিয়ে থাকবো না তো ইমান নিয়ে মরে যাব। দুনিয়ার সারা জীবন ইমান ছাড়া থাকার চেয়ে এক ইমান নিয়ে আমার মৃত্যুবরণ করা অধিক শ্রেয়। এই জন্য আমার ভাইরা, আমাদের ইমানের দাবি, আমার عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا.
ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم. وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشدي درود إبراهيم پاٹ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. یا الہی دکھا دو او مکہ کیسے شہر ہے جس میں تیرا گھر بیت اللہ ہے. یا الہی رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله. محترم حاضرین মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতের সময়ে তার মহান হুকুম জুমার 2 রাকাত নামাজ আদায়ের জন্যে আল্লাহ পাক আমাদের সকলকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেজন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, নামাজের পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত সময় আলোচনার জন্যে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরান থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। আমরা বিগত জুমাগুলোতে হজ্জের মৌসুম, হজ্জে বাইতুল্লাহর ফজিলত, বাইতুল্লাহর গুরুত্ব, গত জুমায় বাইতুল্লাহর গুরুত্ব নিয়ে আলোচনা পেশ করছিলাম। আল্লাহ পাকের তৌফিকের শামিল হাল হলে বাইতুল্লাহর অসমাপ্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করার ইচ্ছা পোষণ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক বাইতুল্লাহর গুরুত্ব
বাইতুল্লাহর ঐতিহ্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে সেটা হলো বাক্কা বা মক্কা। আল্লাহ তাআলা বলেন লাল্লাযী বিবাক্কা, এই বাক্কা বা মক্কা, আমরা তো জানি আল্লাহর ঘর কোথায় রয়েছে, মক্কা। কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কি বলেছেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য, মানুষের ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে সেটা হলো বাক্কা। আল্লাহ পাক বাক্কা কেন উল্লেখ করেছে, এর অনেক অনেক জবাব রয়েছে। এর মধ্যে একটি জবাব হলো, আল্লাহ পাক আল্লাহর ঘর যেখানে নির্মাণ করেছে সেই স্থানটার নাম হলো বাক্কা। এই জন্য স্থানের নাম উল্লেখ করে আল্লাহ পাক বাক্কা বলেছে। যেমন ঢাকা একটা শহর, এই শহরের একটা বিভাগ, এই শহরে অনেক অনেক অংশ রয়েছে। যেমন মিরপুর একটা অংশ, সায়দাবাদ একটা অংশ, যাত্রাবাড়ি একটা অংশ, এই সবগুলো মিলে ঢাকা, এক একটার এক একটা নাম আছে। তো মক্কার মধ্যে অনেক অনেকগুলো শহর স্থান রয়েছে, এর মধ্যে যেখানে আল্লাহর ঘর আল্লাহ স্থাপন করেছেন, নির্মাণ করেছেন, সেই ঘরটার, সেই জায়গাটার নাম হলো বাক্কা। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বাক্কা শব্দ দ্বারা উদ্ধৃতি দিয়েছে। আল্লাহ পাক বাক্কা শব্দ উল্লেখ করার আরেকটা কারণ হলো, আল্লাহ পাক মূল নাম উল্লেখ করেছেন, জায়গার মূল নামটা উল্লেখ করেছেন। যদিও ওখানে আমরা জানি মক্কা, কিন্তু প্রাচীন এই জায়গার নাম ছিল মক্কা। এই জন্য আল্লাহ পাক পূর্বের নাম উল্লেখ করে আল্লাহ পাক বাক্কা উল্লেখ করেছে। যেমন বর্তমান ঢাকা, বাংলাদেশের রাজধানী, আগের নাম ছিল জাহাঙ্গীরনগর। কি বলেন, ঠিক না বেঠিক? বর্তমান ঢাকা, বর্তমান যে সিলেট যে বিভাগ, এই বিভাগের নাম, আগের নাম ছিল জালালাবাদ, কিন্তু বর্তমান নাম হলো সিলেট। চট্টগ্রাম, বর্তমান যে বিভাগ, এর নাম আগে ছিল ইসলামাবাদ, নতুন নাম কি চট্টগ্রাম। তেমনিভাবে কুমিল্লা, বর্তমান নাম আগে ছিল ত্রিপুরা। এমনই ভাবে আল্লাহর ঘর যেখানে আল্লাহ পাক নির্মাণ করেছেন, এর আগের নাম ছিল বাক্কা, এখন মক্কা। এই জন্য আল্লাহ পাক পূর্বের নাম উল্লেখ করে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক বাক্কা উল্লেখ করেছে। আল্লাহ বলেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বাক্কা শব্দ উল্লেখ করে আরেকটা উল্লেখযোগ্য কারণ হলো, বাক্কা ইয়াবুক্কু শব্দের অর্থ হলো ধ্বংস করে দেওয়া, প্রতিরোধ করা, প্রতিহত করা। এর অর্থ হলো আল্লাহ পাক তিনি তার ঘরকে, যে স্থানে, যে শহরকে আল্লাহ পাক, যে শহরে আল্লাহ তার ঘরকে স্থাপন করেছেন, এই ঘরকে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করবেন। যারা আল্লাহর ঘর ধ্বংস করতে আসবে তাদেরকে ধ্বংস করে দিবেন, প্রতিহত করে দিবেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ পাক বাক্কা বলেছেন। এই অর্থে আল্লাহর ঘরকে হেফাজত করার ব্যাপারে ঐতিহাসিক গুরুত্ব একটা ঘটনা আছে, যে ঘটনাকে উল্লেখ করে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। এই সূরার নাম হলো সূরা ফিল। কি বলেন, আপনারা জানেন কি জানেন না? আলাম তারা সূরা। আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এ আমার হাবিব, আপনি কি দেখেননি আপনার রব, আপনার প্রতিপালক কাইফা ফাআলা রাব্বুকা
আপনার রব কি আচরণ করেছেন বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে, হস্তি বাহিনীদের সাথে। আল্লাহ বলেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি আল্লাহ কি তাদের ষড়যন্ত্রকে কি নস্যাৎ করে দেইনি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আর তাদের উপর তিনি প্রেরণ করেন ঝাঁকে ঝাঁকে পাখি। কি পাখি? কি পাখি? না, আবাবিল পাখি নয়, বরং আবাবিল শব্দের তো হলো ঝাঁকে ঝাঁকে। আমরা তো জানি আবাবিল পাখি পাঠিয়ে আল্লাহ পাক আল্লাহর ঘরকে কি করেছেন? হেফাজত করছেন। এটা আমরা শুনতে শুনতে আবাবিলকে একটা পাখির নাম বানিয়ে দিয়েছি। মূলত আবাবিল শব্দটা ইব্বুলের বহু বচন। পবিত্র কোরআন কারীমের তর্জমা এভাবে লেখা হয়েছে, আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে কি করেছেন? পাখি প্রেরণ করেছেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, যারা ওহাদতের উপর প্রস্তর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল, ফাজআলাহুম কাআসফিম মাকুল, ফলে তিনি তাদেরকে করেছেন বক্ষিত তৃণ সদৃশ। মুহতারাম হাজিরিন, এই ঐতিহাসিক ঘটনা কাবার ফজিলত বরত্ব প্রমাণিত করে, প্রমাণ বহন করে এই ঘটনা আল্লাহ পাক কুরাইশদের উপর বিশেষ রহমত, বিশেষ দয়া করেছিলেন। আল্লাহ পাক আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পবিত্র জন্মের যে বছর, তাফসীর ইবনে কাসিরে উল্লেখ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, এই ঘটনা সেই বছরই ঘটেছিল। আল্লাহ রাসূলের জন্মের এক মাস বা 2 মাস পূর্বে ঘটনা ঘটেছিল। এটা আল্লাহ রাসূলের জন্মের পূর্বাভাসও বটে। আল্লাহ তাআলা তার হাবিবকে এখানে পাঠাইবেন, এই ঘর আবাদ করবেন, সত্য প্রকাশ করবেন, তার হাবিবকে পাঠাবেন, এই পূর্বাভাস হিসাবে আল্লাহ পাক হস্তি বাহিনীকে তসতস করে দিয়েছিলেন। বলেন সুবহান। আমার ভাইরা, তৎকালীন সময়ে ইয়ামানের এক বাদশা, ইয়ামানের একটা গোত্র ছিল, এই গোত্রের নাম হলো হিময়ার। এই গোত্রের সর্বশেষ বাদশা ছিল, সেই বাদশার নাম ছিল জু নামাজ। সে বাদশার নাম কি বলেন? বলেন, সকলে বলেন, সে বাদশার নাম কি? আল্লাহর ঘরের ঐতিহ্য ষড়যন্ত্রকারীকে আল্লাহ নস্যাৎ করেছেন, সেই ঐতিহাসিক ঘটনা আপনারা কি শুনতে চান না? কি বলেন, শুনতে চান না? এই জন্য মনোযোগ সহকারে আমাদেরকে খেয়াল করতে হবে, তাহলে আমরা আল্লাহ পাকের সেই ঐতিহাসিক দয়া মায়া, আল্লাহ পাকের কুদরতি ঘটনাকে আমরা বুঝতে পারব। তৎসময় ইয়ামানের বাদশাহ হিময়ার গোত্রের সর্বশেষ বাদশাহ, তার নাম কি বলেন? জু নামাজ। তার নাম কি বলেন? জু নামাজ। সেই জু নামাজ খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল, কিন্তু খ্রিস্ট ধর্মকে পরিবর্তন করে দিয়েছিল, কাফের হয়ে গেছিল। ইয়ামানে তৎসময়ে যারা প্রকৃত অর্থে ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিল, প্রকৃত মুসলমান ছিল, সে তার ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতার দাপট দেখে মুসলমান বলে, ইসলামের উপর সঠিক রীতিনীতির উপর আছে বলে ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে এক কুণ্ডে নিক্ষেপ করে তাদেরকে হত্যা করেছিল, শহীদ করেছিল। বলেন নাউজুবিল্লাহ। তাফসীরে ইবনে কাসিরে তাদের সংখ্যা উল্লেখ আছে, ওয়াকানু বিকারিবিন 20 আলফা। সেই প্রকৃত ধর্মের অনুসারী, ঈসা আলাইহিস সালামের অনুসারী, তাদের সংখ্যা প্রায় 20,000 ছিল। এই 20,000 তাদের কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই, তারা প্রকৃত ধর্ম ইসলামের অনুসরণ ছিল। সেই বাদশাহ জালেম, তার জুলুমের মাত্রা এতটাই ছিল, সকলকে কূপে নিক্ষেপ করে তাদেরকে হত্যা করেছিল। নাউজুবিল্লাহ। এই জায়গায় আমি আপনাদের সামনে একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতে চাই। দুনিয়াতে জালেম, যারা জালেম হবে, প্রজাদের উপর জুলুম করবে, মনে রাখবেন জালেম কখনো তার নেতৃত্বে টিকে থাকতে পারে না। কাফের যদি সে জালেম না হয়, তাহলে সে ক্ষমতা চালিয়ে যেতে পারবে, ক্ষমতা তার টিকে থাকবে।
কিন্তু একজন মুসলমানও যদি জালেম হয় তাহলেও সেই জুলুমের কারণে তার রাজত্ব টিকবে না, নির্ঘাত তার পতন হবেই হবে। হবে না, জালেম জুলুম করে কেউ রাজত্ব টিকে থাকতে পারে না। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকতে হবে, সাবধান, জুলুম করা যাবে না। তো জু নওয়াজ তার এই হত্যাকাণ্ডের কারণে সমস্ত ঈসাইরা, প্রকৃত অর্থে যারা ঈসা আলাইহিস সালাম অনুসারী ছিল, তারা সবাই মৃত্যুবরণ করলো। কিন্তু একজন আল্লাহ পাক তাকে হেফাজত করলেন, তার নাম হলো দাউদ জুলাবান। তার নাম কি বলেন? দাউদ জুলাবান। দাউদ জুলাবান আল্লাহর কুদরতে বেঁচে গেল। সে আল্লাহর কুদরতে, আল্লাহর মেহেরবানিতে বাদশা কাইসর, রোমের বাদশার কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন এবং জু নওয়াজের যে কৃতকর্ম হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি প্রতিশোধের বিচার চাইলেন। তৎসময় বাদশা কাইসর, রোমের বাদশা, প্রকৃত খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল। সে বাদশা নাজ্জাসী এর কাছে পত্র লিখলেন এবং নিজের ধর্মের অনুসারীদের হত্যার প্রতিবাদে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নির্দেশ দিলেন। জু নওয়াজ যখন বাদশা নাজ্জাসীর কাছে আসলেন, বাদশা নাজ্জাসী জু নওয়াজের, বাদশা নাজ্জাসী বলে, না দাউদ, জুলাবান তার সাথে দুইজন আমির সেনাবাহিনী নিযুক্ত করে এক বিশাল এক সৈন্য সামন্ত প্রেরণ করলেন জু নওয়াজকে কি করার জন্য? ধ্বংস করার জন্য। জি, দুইজন সেনাবাহিনী দিয়েছিলেন। একজনের নাম হলো আরদ, আরেকজন নাম হলো আব্রাহা ইবনে সবাহ। কয়জন সেনাবাহিনী বলুন? একজনের নাম হলো আরদ, আরেকজন নাম হলো আব্রাহা ইবনে সবাহ। এই দুইজনের নেতৃত্বে বিশাল সৈন্যবাহিনী এসে ইয়ামেনের তৎসময়ে জালেম বাদশা জু নওয়াজের উপর আক্রমণ করে তার অনুসারী সকলকে হত্যা করে দিল। জু নওয়াজ অবস্থা বিপদে দেখে সমুদ্রে লাফ দিয়ে সমুদ্রের উপরে মৃত্যুবরণ করল। সুতরাং যারা জালেম হয় তারা সমুদ্রে নিক্ষিপ্ত হয়, কূপে নিক্ষিপ্ত হয়ে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়। কি বলেন, ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, সেখানে বাদশা নাজ্জাসী কর্তৃক দুইজন সেনাবাহিনী তাদের রাজত্ব তারা সেখানে বসবাস করতে চাইল। একজন হলো আরব, আরেকজন হলো আব্রাহা। তারা ইয়ামানে বসবাস করতেছিল। সময়ের ব্যবধানে তাদের কাছে রাজত্ব ক্ষমতার লোভ চলে আসলো। প্রত্যেকেই চাইল তার ক্ষমতা ইয়ামানে প্রতিষ্ঠিত হোক। এক পর্যায়ে তাদের মধ্যে দ্বন্দ্ব বাজলো, তাদের মধ্যে ঝগড়া বাজলো। তারা যুদ্ধের ময়দানে, যুদ্ধের দাওয়া বাজে গেল, যুদ্ধের ময়দানে নেমে গেল। যুদ্ধ শুরু হইল, যুদ্ধ চলল। এক পর্যায়ে দুইজনের মধ্যে কথা হইল যে, শুনো, যদি এভাবে যুদ্ধ চলতে থাকে তাহলে অনেক মানুষ মৃত্যুবরণ করবে, সমাধান তাড়াতাড়ি আসবে না। চলো আমি আর তুমি একসাথে যুদ্ধে নামি, যে যুদ্ধে জয়লাভ করবে সেই আমাদের শাসক হবে। তারা তাদের কথা মতো সিদ্ধান্ত উপনীত হলো। দুইজনেই ময়দানে নামলো, যুদ্ধ করতে লাগলো। এক পর্যায়ে আরাদ আব্রাহার উপর এমন এক আঘাত করলো যে আঘাতের ফলে আব্রাহা রক্তাক্ত হয়ে গেল। আমার ভাইয়েরা, ইতিমধ্যে পিছন থেকে এই আব্রাহার এক গোলাম ছিল, এই গোলামের নাম ছিল আতুদা। গোলামের নাম কি? আতুদা। এই আতুদা পিছন থেকে আরাতের উপর বিশাল এক আঘাত করলো। এই আঘাতে আরাত মৃত্যুবরণ করলো। আমার ভাইরা, যুদ্ধ শেষ হলো। এই আব্রাহা ইবনে সবাহ সেখান থেকে যুদ্ধের ময়দান থেকে গেলেন। কিছুদিন পরে যে যখন সুস্থ হইল, সুস্থ হওয়ার পরে সে ইয়ামানের শাসক, তার ক্ষমতা প্রতিষ্ঠা করলেন, শাসক হিসাবে নিজেকে ঘোষণা করলেন। এই ঘোষণা দেবার পর বাদশা নাজ্জাসীর কানে যখন সেই খবর গেল, বাদশা নাজ্জাসী পত্র প্রেরণ করলেন আর বললেন যে, আব্রাহা, তোমাকে আমি ইয়ামানের শাসক বলে শাসক বানিয়ে পাঠাই নাই, তুমি নিজেকে শাসক বলে ঘোষণা দিয়েছো। শোনো, আমি অতি সত্বর বাহিনী পাঠিয়ে তোমাকে হত্যা করব, তোমাকে ধ্বংস করে দেব। আমার ভাইরা, এই আব্রাহা ইবনে আরাদ ছিল খুব চালাক। সে একটা পত্র লিখলো এবং একটা পদ্ধতির মাধ্যমে অনেক হাদিয়া দিয়ে তার কপালের অগ্রভাগের চুল কেটে ইয়ামানের কিছু মাটি
একটা ব্যাগে ভরে চুলগুলো উপরে দিয়ে একটা পত্র লিখে দিল, বললেন যে বাদশাহ, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের উপর আমি রাজি আছি, আপনি আসুন, আমাকে হত্যা করুন, আমাকে ক্ষমা করে দেন। আমার ভাইরা, এটা ছিল বাদশাহ আব্রাহার চালাকি, ছিল চালাকি। বাদশাহ নাজ্জাশী যখন তার এই খবর পেল, বাদশাহ নাজ্জাশী মনে করলো যে এটা আব্রাহার নমনীয়তা, এই জন্য তার প্রতি খুশি হয়ে গেলেন। আবার পত্র প্রেরণ করে বললেন যে শোনো, আমি তোমার প্রতি খুশি হলাম এবং আমি নিজেই তোমাকে সেই ইয়ামানের শাসক হিসাবে ঘোষণা করলাম। আব্রাহা ইয়ামানের শাসক হলো। শাসক হওয়ার পর সেই ইয়ামানে বিশাল এক গির্জা, এমন উচ্চ এক গির্জা সে তৈরি করলো যে গির্জার উচ্চ দিকে থাকাইলে একদম টুপি পর্যন্ত পড়ে যেত। কেউ যদি এর একদম সীমানা দেখতে চাইতো, টুপি পরে যেত। এই জন্য এই গির্জার নাম দেওয়া হয়েছিল কালিস। কালিস বানি টুপি, টুপি পরনেওয়ালা, যার টুপি পরে যায়। আমার ভাইরা, আব্রাহা নাজ্জাশী বাদশার কাছে চিঠি প্রেরণ করে, শুনেন আমি বিশাল এক গির্জা বানিয়েছি, আপনি আসুন গির্জা পরিদর্শন করুন। আর ইয়ামানের মধ্যে ঘোষণা দিল যে শোনো, এখন থেকে আর বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা আর তওয়াফ করা লাগবে না। এখন থেকে তোমরা আমার নির্মিত যে গির্জা, সেই গির্জাতে তোমরা তওয়াফ করবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই খবর যেন মক্কাতে প্রচার হয়ে গেল। মক্কাবাসী ক্ষুব্ধ হলো, তারা দুঃখিত হলো। কিন্তু আল্লাহর কুদরত, একদিন রাত্রের ঘটনা, দুইটা বর্ণনা আসছে। এক যুবক রাত্রে গিয়ে তার নির্মিত যে গির্জা, সেই গির্জায় গিয়ে পায়খানা করে। আমার ভাইরা, গির্জার দারোয়ান যখন আব্রাহার কাছে খবর পৌঁছালো, আব্রাহা বলল এই কাজ মক্কাবাসী ছাড়া আর কেউ করে নাই। অন্য এক বর্ণনায় আছে, এক যুবক গিয়ে সেই গির্জায় আগুন লাগায় দেয়। আল্লাহরই কুদরত, সেদিন এমন এক বাতাস ছিল, বাতাস বেশি বইছিল, বাতাসের কারণে সেই গির্জা পুরে ছারখার হয়ে যায়। আব্রাহা ক্রুদ্ধ হয়, রাগান্বিত হয়, আর বলল আমার গির্জা যে পায়খানা করছে বা পুড়ে দিছে, শোনো, আমি যে ঘর কাবা, সেই কাবা ঘর আমি ধ্বংস না করে ছাড়বো না। সেই আব্রাহা আল্লাহর ঘর ধ্বংসের জন্য বড় একটা হাতি নিল। এই হাতির নাম হলো মাহমুদ। মাহমুদ শব্দের অর্থ হলো প্রশংসিত। এর সাথে আরো অনেকগুলো হাতি নিল, সংখ্যায় 8 বা 12 আসছে। আর তার সৈন্য সামন্ত নিয়ে রওনা দিল মক্কার একদম কাছ নিকটবর্তী এক জায়গায় গিয়ে সে তার দূত প্রেরণ করলো। তার দূতের নাম হলো কানুতা। তার দূতের নাম কি বলুন? কানুতা। কানুতাকে প্রেরণ করে মক্কার বাসীদের কাছে পৌঁছায় দিল তার বার্তা, গিয়ে বলো যে বাদশাহ তোমাদের সাথে যুদ্ধ করতে আসে নাই, তার একমাত্র উদ্দেশ্য হলো কাবা ঘরকে ধ্বংস করা। তোর সময়ে মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিল আমাদের হজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত দাদা আব্দুল খাজা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে সে তার বার্তা পৌঁছালো, শুনো বাদশাহ আসছেন, তোমাদের সাথে কোনো যুদ্ধ জড়াবে না, তার উদ্দেশ্য খানায় কাবা ধ্বংস করবে। আব্দুল মুত্তালিব বলেন, শুনো, আমাদেরও তার সাথে যুদ্ধ করার কোনো ইচ্ছা নাই, আর সেই ক্ষমতা আমাদের নাই। তিনি বললেন যে শোনো, আপনি আমাদের সাথে চলেন, আমাদের নেতার কাছে, বাদশার কাছে চলেন। আব্দুল মুত্তালিব যখন সেই আব্রাহার কাছে গেল, আব্রাহা আব্দুল মুত্তালিবের এই সৌন্দর্য সুটাম দেহ দেখে তার সম্মানে তার সিংহাসনতে নিচে নেমে আসলেন। বললেন যে শুনেন, আমি আসছি আপনাদের সাথে যুদ্ধ করার জন্য না, আমি আসছি আমার উদ্দেশ্য কাবা ঘর ধ্বংস করে দেব। আব্দুল মুত্তালিব বলেন, শুনেন, আমি আসছি আমার উদ্দেশ্যে, আপনারা ইতিমধ্যে আমাদের মক্কার বিভিন্ন জনের বকরি এবং উট আপনারা সংগ্রহ করেছেন, দখলে নিয়েছেন, এখানে আমারও 200 উট আছে, আমি আমার 200 উট নিতে আসছি, আপনার সাথে যুদ্ধ করা আমাদের সামর্থ্য নাই, যুদ্ধ করব না। আব্রাহা বড়ই আশ্চর্য হলেন আর বললেন যে কি ব্যাপার, তুমি তোমার উট নিতে আসছো, অথচ তোমাদের বাপ দাদাদের ঐতিহ্য সেই ঘর আমরা ধ্বংস করব, তোমরা প্রতিহত করবে না। বলে শুনেন, আল্লাহ পাক উটের মালিক আমাকে বানিয়েছেন, এই জন্য আমি উট নিতে আসছি। আল্লাহর ঘরের মালিক আমি না, আল্লাহ যে ঘরের মালিক, যিনি সেই ঘরের মালিক, তিনি তার ঘরকে কি করবেন? হেফাজত করবেন, সংরক্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্রাহা সেদিন সকালবেলা তার সৈন্যবাহিনী প্রেরণ করবেন। মাহমুদ নামক যেই বড় হাতি প্রতিমধ্য থেকে মক্কার এক যুবক তুফাইল ইবনে হানি আসছিলেন। তুফাইল ইবনে হাবিব সেই মাহমুদ নামক হাতির
কানে ধরে বললেন যে মাহমুদ, তুমি কিন্তু সামনে যেও না, আল্লাহর ঘর ধ্বংসের কাজে তুমি কিন্তু পা বাড়াবা না। আমার ভাইয়েরা, তুফাইল ইবনে হাবিবের কথা যখন সেই হাতির কানে পৌঁছলো, আল্লাহর কুদরত, সেই হাতি আল্লাহর ঘর ধ্বংস করার জন্য তার পা বাড়ায় নাই, সাথে সাথে হাতি বসে যায়। বলেন সুবহানাল্লাহ। অনেক চেষ্টা সাধনা করার পরেও হাতিকে উঠানো যায় নাই, হাতিকে উঠানো যায় নাই, কোনোভাবেই হাতিকে উঠানো যায় নাই। অনেক মারধর করা হয়েছে, পিটানো হয়েছে, কিন্তু এই হাতিকে উঠানো যায় নাই। আমার ভাইয়েরা, এই ব্যবস্থা কে করেছেন বলুন? আমার ভাইয়েরা, সর্বশেষ যখন হাতিকে উঠানো পারল না, ব্যর্থ হইল, অন্য অন্য হাতিদের তাদের শরীরে তার ব্যবস্থাপনা ছিল হাতির গায়ে রশি পরায়ে সেই রশিগুলো আল্লাহর ঘরে বেঁধে দিবে। হাতি যখন লড়বে, চলতে থাকবে, তো আল্লাহর ঘর ভেঙে পড়ে যাবে। আমার ভাইয়েরা, তো অন্য অন্য হাতিদের যখন হাতিদেরকে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য সামনে অগ্রসর হলো, এমনিতে আল্লাহ পাক সেই যে বাহিনী, আল্লাহ পাকের প্রেরিত বাহিনী, সেই ঝাঁকে ঝাঁকে পাখি, হাতি বলে তাফসিরের বর্ণনায় আসছে, সেই পাখির রংগুলো ছিল হলুদ, আবার গোবরতে একটু ছোট ছিল। আমার ভাইরা, টুটে একটা কঙ্কর আর দুই পায়ে একটা কঙ্কর। আল্লাহ পাক তার আযাব তিনি শুরু করলেন। যখন তারা কঙ্কর নিক্ষেপ করা শুরু করলেন, সর্বপ্রথম যখন কঙ্কর নিক্ষেপ একটা হাতের উপর আসলো, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা এমন, বলে এই কঙ্কর নিক্ষেপের কারণে আল্লাহ বলেন ফাজআলাহুম কাআসফিন মাকুল। এই কঙ্করের মধ্যে কত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, বলে একটা কঙ্কর নিক্ষেপের কারণে এত বড় হাতিটা বলে বক্ষিত 330 গরু বকরি ঘাসকে, সেই ঘাস যে গাছগুলো পড়ে যায়, এই গাছগুলো শুয়ে গেলে যেরকম তৃণ হয়ে যায়, একদম মজে যায়, আল্লাহর কুদরতে এক একটা কঙ্কর এক একটা হাতির সাথে সাথে এরকম বক্ষিত 330 হয়ে যায়। বলেন আমার ভাইরা, যে আল্লাহ আল্লাহর ঘরকে তিনি হেফাজত করেছিলেন, তার বাহিনী আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে, সে আল্লাহ, সেই মালিক আমাদের আছে না নাই? সুতরাং ঈমান সবচেয়ে বড় জিনিস। যারা ভারত প্রেমী, যারা নাস্তিক, তারা আজকে আমাদের যে প্রতিবাদ শুরু হয়েছে, এই প্রতিবাদের উপর তারা কি বলবে যে ভারতের সাথে যদি আমাদের সুসম্পর্ক না থাকে, আমরা তো না খেয়ে মরবো, আমাদের চাউল ডাউল থাকবে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, বলুন তো, আমাদের রিজিকের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? ইজ্জত সম্মানের মালিক কে? আমাদের কি ভারতে খাওয়ায়? কে খাওয়ায়? আরে সম্পর্ক তো আসমানওয়ালার সাথে থাকবে। কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে, কিন্তু এর মানে আমার ইমানকে ছেড়ে দেব, তাও তো হতে পারে না। আমার ইমানের মূল্য দুনিয়ার কোনো স্বার্থের সাথে হতে পারে না। সব কিছুর স্বার্থে হলো, সব কিছুর ঊর্ধ্বে হলো আমার ইমান। তো আমি দুনিয়াতে বেঁচে থাকবো তো ইমান নিয়ে থাকবো না তো ইমান নিয়ে মরে যাব। দুনিয়ার সারা জীবন ইমান ছাড়া থাকার চেয়ে এক ইমান নিয়ে আমার মৃত্যুবরণ করা অধিক শ্রেয়। এই জন্য আমার ভাইরা, আমাদের ইমানের দাবি, আমাদের মুসলিম ভাইদের উপর যে টর্চারিং, যে নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে, সেই নির্যাতন যেন অতি তাড়াতাড়ি বন্ধ করা হয়। কি বলেন, ঠিক না বেঠে? আল্লাহ পাক আমাদের সকলকে, আল্লাহ পাকের কুদরতে যে নিজাম, আমাদের ইমানের যে তাকাদা, আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত অর্থে ইমানের শক্তি দান করেন, যে ইমানের দ্বারা বাতিলের মোকাবেলা করা সম্ভব, নেফাকের থেকে বেঁচে থাকা সম্ভব। আল্লাহ পাক আল্লাহর ঘরের মোহাব্বত আমাদের সকলের অন্তরে বদ্ধমূল করে দেন। সকলে বলুন আমিন। যারা সুন্নত পড়ে নেই, সুন্নত নামাজ আদায় করুন।